ধরো তুমি নিজেকে যতটা শক্তিশালী ভাবতে, একটা সময় তুমি উপলব্ধি করলে তুমি ততটা শক্তিশালী নও। যখন তোমার যতটা ক্ষমতা তুমি ভাবতে, ততটা ক্ষমতা তোমার থাকে না। যখন তুমি ততটা বুদ্ধিমান বা দ্রুত হতে চাও না, তখন কিরকম অনুভব হয়? আমার জীবনে আমি এখন সেই জায়গাতেই আছি। আমি অসম্ভব জিনিসের পেছনে ছুটছি। আমার মনে হয় আমরা অনেক সময় কষ্টটাকে এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু যদি কষ্ট হয় তাহলে তুমি কে তা চেনার এবং তারপর তুমি কি দিয়ে তৈরি সেটা আবিষ্কার করার যদি একটা দ্রুততম উপায় থাকতো। আমি খুব ছোট থেকেই সহজেই ভেঙে পড়ি, খুব সহজেই হাল ছেড়ে দিই। বিশেষ করে যখন আমি নতুন কিছু চেষ্টার পথে থাকি। আমি কাজ করি মানুষের ভালো কাজের কথা শুনে, তাৎক্ষণিক পুরস্কার পেয়ে কাজ করি আবেগ দেখে। আর যখন আমি এমন কাজ করি যা আমার জন্য কঠিন, যখন আমি এমন কোনো কাজ বেছে নিই যা স্বাভাবিকভাবে আমার কাছে আসার কথা ছিল না, তখন আমি খুব সহজেই ভেঙে পড়ি আর আমি বলতে থাকি আমি এটা করতে পারবো না। আর তারপর কোনো না কোনো ভাবে থেমে যাই। এটা স্বীকার করা একটু লজ্জাজনক, কারণ আমি কখনোই ওই ধরনের মানুষ হতে চাইনি, কিন্তু এটাই কোথাও না কোথাও আমার পরিচয়। আর আমাকে সেই বাধা ভেঙে যেতে হবে। আর যে মুহূর্তগুলোতে আমি বলি যে আমি এটা করতে পারবো না, সেই মুহূর্তগুলো কিন্তু আমার অস্তিত্বের শেষ নয়, এটা আমার জীবনের শুরু। আর আমার মনে হয় পৃথিবীর সমস্ত খারাপ জিনিসগুলোর উপর যখন তুমি দক্ষ হওয়ার চেষ্টা করো, তখন তুমি কষ্ট পাও। যখন তুমি তোমার যোগ্যতার সীমানা ভেদ করে আরো ভালো কেউ হওয়ার চেষ্টা করো, তোমার সম্ভাবনাকে আরো বেশি কাজে লাগানোর চেষ্টা করো, তখন তুমি এমন একজন হতে পারো যা তুমি কখনো ভাবতেই পারতে না। তখন তুমি যাকে মনে করতে, তার সমস্ত মুখোশ তুমি নিজেই খুলে দাও। কোনো ভান নেই, কোনো অভিনয় নেই, কোনো অহংকার নেই। তুমি যা বাস্তব সেটা খুঁজে পাও। যেমন তুমি আসলে কে। হয়তো তুমি যা মনে করতে তুমি হতে পারো তা তুমি নও। তুমি জানবে তোমার কোন অংশ লড়াই করতে সক্ষম। তুমি শিখবে তোমার কোন অংশ ভেঙে যায়। তুমি তোমার দেহের সেই অংশগুলোর বিষয় শিখো যেগুলো মরতে অস্বীকৃতি জানায়, আর সেই মুহূর্তে টিকে থাকার চেয়ে সান্ত্বনা পেলে ভালো বোধ করে। আর আমার যে অংশটা সান্ত্বনা কামনা করে, যে অংশটা হাল ছেড়ে দিতে চায়, সেটা জিততে থাকে, সেটা খুবই হতাশাজনক। কারণ আমি জানি যে আমি আরো বেশি কিছু করতে পারতাম। আমার মধ্যে আরো অনেক কিছু আছে যা কাজ করতে পারে, কিন্তু তা হবে না। আর সেই মুহূর্তগুলোতে যখন আমি এগিয়ে যাই আর আমি এগিয়ে যাওয়ার জন্য অপরিমেয় শক্তি খুঁজে পাই, আমি কোনো কোনো সময় বসে থাকি, কাঁদি আর ভাবি আমি এটা করতে পারছি না। আমি হাল ছেড়ে দিই আর তারপর আমি উঠে পড়ি আর এগিয়ে যেতে থাকি। এই মুহূর্তগুলোই আমার পরবর্তীতে মনে পড়ে এবং আমি নিজেকে নিজে বলি হ্যাঁ আমি করে দেখিয়েছি। আমি নিজেকে নিজে বলতে পারি যে হ্যাঁ আমি তোমার জন্য গর্বিত। কিন্তু যে মুহূর্তগুলোই আমি হাল ছেড়ে দিই, আমি নিজে পৃথিবীর থেকে সবচেয়ে বেশি দূরত্ব অনুভব করি। তাই এমন প্রমাণ আছে যখন আমি সবচেয়ে শক্তিশালী থাকি তখনই আমি নিজের মতো অনুভব করি। এবং এমনও কিছু ঘটনা আছে যা দেখায় যে আমি যখন কষ্ট পাই তখন আমি আমার নিজের চরিত্র গড়ে তুলি। তাই আমি এই দ্বিধা বিভক্তির সাথে মোকাবিলা করছি, যেখানে আমি সহজেই হাল ছেড়ে দিই, কিন্তু যখন আমি এগিয়ে যাই তখন আমি নিজের ওপর গর্বিত বোধ করি এবং আমি নিজের মতো অনুভব করি। তাই আমি জানি যে আমার শৃঙ্খলার মাধ্যমে আমি আমার পরিচয় খুঁজে পাই। আমি জানি যে যতবার আমি আমার কষ্টের মধ্যে দিয়ে যাই, যতবার আমি 1 মাইল বেশি দৌড়াই বা যতবার আমি 1 ঘন্টা বেশি কাজ করি অথবা খারাপ দিনে বিছানা ছেড়ে উঠি, আমার মনে হয় যেন আমি আমার পরিচয় পুনর্লিখন করছি। আমি নতুন কেউ হয়ে উঠছি, আমি আরো ভালো কেউ হয়ে উঠছি। এবং এটা যেন কোথাও না কোথাও সেই কষ্টেরই পরীক্ষা। যেমন তুমি কি পরবর্তী স্তরে পৌঁছতে চাও বা তুমি কি চালিয়ে যেতে চাও? এবং আমার উত্তর হয় বারবার একটাই, শৃঙ্খলাবদ্ধতা থাকতে হবে, থাকলেই পারবো। এবং তারপরে নতুন করে পরিচয়ের অনুভূতি অর্জন করাই হচ্ছে পুরস্কার। এবং আমি সেই মানুষটা হতে চাই যে যন্ত্রণায় উপস্থিত হয়, সেই মানুষটা নয় যে সবসময় অনুপ্রেরণার জন্য অপেক্ষা করছে। আমি এমন একজন হতে চাই যে প্রতিদিন এগিয়ে যেতে পারে। আমি এমন একজন হতে চাই যার অপরিমেয় শক্তি, সাহস এবং বল আছে। কারণ তারা এভাবে জন্মগ্রহণ করেছে বলে নয়, বরং কারণটা হোক যে তারা এভাবেই নিজেদেরকে তৈরি করেছে। এবং এটার একটা গভীর স্তর রয়েছে যা আমাকে ভেঙে ফেলতে হবে। কারণ যে কোনো কিছুর প্রতি প্রাথমিক প্রেরণা সত্যি সহজ। একটা পরীক্ষায় সত্যিই ভালো করা সহজ, দিনে 8 ঘন্টা পড়াশোনা করা সত্যি সহজ, দিনে 4 মাইল দৌড়ানো সত্যি সহজ, কিন্তু তুমি যে কাজগুলোতে সবচেয়ে খারাপ সেগুলোতে নিজেকে কিভাবে উপস্থাপন করবে এবং ধারাবাহিকতা বজায় রাখবে। যখন এটা এতটা কঠিন হয়ে ওঠে, যখন তুমি একদমই কাঁচা হয়ে যাও এবং এটা যখন এতটাই কঠিন হয়ে ওঠে যে তুমি ভেঙে পড়ো, আমার মনে হয় সেই মুহূর্তেই তুমি অবশেষে নিজের সাথে নিজে দেখা করো। তুমি যখন ভেঙে পড়ার সেই পর্যায়ে থাকো তখন তুমি প্রকৃত রূপের মতো দেখা করো। কোনো অজুহাত চলে গেছে, তোমার কতটা শক্তি ছিল বা তুমি আসলে কে ছিলে
ছিলে তার কোনো ধারণা চলে গেছে। যখন তুমি ভেঙে পড়ো ওটাই তুমি। আর এই কষ্ট আর এই ভাঙন তোমাকে কমিয়ে দেয় না, বরং তোমাকে সুস্থ করে তোলে। এটা তোমাকে পবিত্র করে তোলে। নিজেকে নিজের প্রতি সৎ থাকতে দেওয়া, সম্পূর্ণ মানুষ হওয়ার সেই পর্যায়ে পৌঁছানো যেমন ত্রুটিপূর্ণ, আবেগপ্রবণ, তেমন তোমাকেও থাকতে হবে সেখানে অবিচল। আর আমি কঠোর পরিশ্রম এড়িয়ে চলেছি, আমি হাল ছেড়ে দিচ্ছি, আর আমি সেই যন্ত্রণা অনুভব করতে করতে পালিয়ে যাচ্ছি। তাই জন্য এখন আমি কঠিন জিনিসগুলো এড়িয়ে চলা বন্ধ করতে চাই, আর আমি আক্ষরিক অর্থেই সেগুলোর মুখোমুখি হতে চাই। কারণ যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো আর মনে করো যে তুমি যেরকম ছিলে তুমি আর সেরকম নেই, তখন আর শর্টকাট আরামদায়ক লাগে না। বিছানায় শুয়ে থাকা, সবকিছু ঠিক আছে ভান করা, আর কখনোই তুমি সম্ভাবনায় পৌঁছতেই পারবে না এটা আর ভান করার অবস্থায় থাকে না। আমি জানি না এটা কিভাবে ব্যক্ত করব। আমাদের কিছু কিছু কষ্টই আমাদের আসল চেহারাটাকে আমাদের সামনে তুলে আনে। আর যত তাড়াতাড়ি তুমি এটা মেনে নেবে, তত তাড়াতাড়ি তুমি তোমার নিজের আসল রূপকে দেখতে পাবে। যতবার আমি নিজেকে আরো বেশি কিছু করার জন্য চাপ দিয়েছি, ততবারই কোনো না কোনো ভাবে আমি আসলে আমার নিজের মতোই হয়ে উঠছিলাম। তখনই আমি আমার জীবনের সবচেয়ে মানবিক পর্যায়ে ছিলাম। হাল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে নয়, বরং জেদ ধরে রাখার ক্ষেত্রে। এবং এটা এমন কিছু যা তুমি এড়িয়ে চলছো কারণ এটা অস্বস্তিকর। কারণ আমি এই মুহূর্তে এক্ষুনি 100টা জিনিসের নাম বলতে পারি যা আমি ঝেড়ে ফেলে বলতে পারবো যে ও এই 100টা জিনিস আমি আগামীকাল করবো। আবার হয়তো সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু বেছে নিয়ে আমি বলবো যে ও এটা খুব কঠিন, এটা আমি কালকে করবো না। আবার হয়তো সকালে উঠে বলবো যে বিছানাতে আরো আধ ঘন্টা থাকি, এক্ষুনি বিছানা থেকে উঠে এটা করতে চাই না, কিন্তু আমি চাই বিছানা থেকে উঠে তুমি সেটা করো। আমি জানি এটা মজার শোনাতে পারে। উদাহরণস্বরূপ যদি বলি যে বিছানা থেকে উঠে একটা জামা মেলে দাও, এটা এমন কি কাজ, যখন ইচ্ছা করলেই হলো, তাই না? কিন্তু শুধু এটা করে দেখো। পৃথিবীতে এমন কিছুই নেই যা কঠোর পরিশ্রমের জায়গা নেবে, এবং এমন কিছুই নেই যেখানে তুমি কঠোর পরিশ্রম করবে এবং সেই কঠোর পরিশ্রম হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে না। এটা স্তূপাকারে জমে মালভূমির আকারও নিতে পারে, এটা স্তূপীকৃত হয়ে পাহাড়ের আকারও নিতে পারে। কিন্তু উচ্চতার কারণে আমরা কি পাহাড়কে ভয় পাই? উচ্চতা থাকা সত্ত্বেও তো পাহাড়ে উঠি। পাহাড়ে উঠে যেমন অন্য দিকটা আমরা দেখতে পাই, এই উচ্চতায় উঠেও তুমি হয়তো নিজেকে নিজে দেখতে পাবে এক অন্য রূপে।